এই লাইলাতুল মেরাজের রজনী কেন এত গুরুত্বের? এই রজনীর রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে নিয়ে, তার সান্নিধ্যে নিয়ে উম্মতে মুহাম্মদীকে তার সান্নিধ্যে নেওয়ার এক রাস্তা উন্মোচন করেছিলেন। শুধু তাই নয়, এই রজনীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামী শরীয়তের বিধিবিধানগুলো উম্মতে মুহাম্মদীদের জন্যে নামাজ, রোজা সহ যাবতীয় বিধিবিধান আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে উম্মতে মুহাম্মদীদেরকে দান করেছিলেন। যেহেতু আমরা উম্মতে মুহাম্মদী, আমরা রাসূলের এই পবিত্র রজনীর গুরুত্ব তাৎপর্য আমরাও উপলব্ধি করি এবং এই রজনীতে আল্লাহর কাছে কায়মন বাক্যে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকেও এই রজনীর গুরুত্ব তাৎপর্য উপলব্ধি করে এই রজনীর বরকতে আমাদেরকেও মেরাজ দান করেন। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, প্রকৃতপক্ষে একজন মানুষ যতই কিতাব পাঠ করুক, সে কোনো দিন কিতাব পড়ে ডাক্তার হতে পারে না। ডাক্তার হতে হলে কিতাবের পাশাপাশি বাস্তবেও তা প্র্যাকটিস করতে হয়, তা বুঝতে হয়, জানতে হয় কি হয় না হয় না। একজন মানুষ যতই কিতাব পাঠ করুক, সে যদি গাড়ি চালাতে চায়, কিতাব পড়ে কি গাড়ি চালানো শেখা যায়? গাড়ি চালাতে গেলে একজন শিক্ষক প্রয়োজন, একজন ওস্তাদ প্রয়োজন, যার কাছে গেলে প্র্যাকটিক্যালি সে গাড়ি চালাতে পারবে। সত্য না মিথ্যা বলেন তো? ঠিক ধর্মটা অনুরূপ। ধর্ম বুঝতে গেলে, ধর্ম বাস্তবে উপলব্ধি করতে গেলে একজন নায়েবে রাসূল ওলি আল্লাহর সান্নিধ্যে যাওয়ার প্রয়োজন। কি প্রয়োজন আছে না নাই? ওলি আল্লাহর বিহনে, নায়েবে রাসূল ওলি আল্লাহ ছাড়া কিতাব পড়ে মেরাজের গল্প শুনে শোনা যাবে, কিন্তু মেরাজ লাভ করা যাবে না। মেরাজ লাভ করতে হলে একজন আল্লাহর বন্ধুর কাছে যেতে হবে যে নিজে মেরাজ লাভ করেছিলেন। সত্য না মিথ্যা বলেন তো? সম্মানিত আশিকে রাসূল ভাইরা, আমাদের সৌভাগ্য আমরা এমন মহামানবদের সহবতে এসেছি, এমন আল্লাহর অলি বন্ধুর সান্নিধ্যে এসেছি যারা নিজে মেরাজ লাভ করেছেন, যারা মেরাজের পথ, মেরাজের পদ্ধতি আমাদেরকে শিখাতে সক্ষম। কি সক্ষম না অক্ষম বলেন তো? সম্মানিত আশিকে রাসূল ভাইরা, সুতরাং আমি আশা করব আপনারা যে যে অবস্থায় আছেন, এই আল্লাহর অলি বন্ধুদের সান্নিধ্যে এসে প্রকৃত হাকিকতে মেরাজ লাভ করার শিক্ষা গ্রহণ করেন। গ্রহণ করলে আপনি বুঝতে পারবেন মেরাজ কি, ধর্ম কি, আখিরাত কি, জান্নাত জাহান্নাম কি। সত্য নয় কি? সম্মানিত আশিকে রাসূল ভাইরা, 1 তারিখে রমজান মাস, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহের ঘটনা। তার ভক্তগণ একজন এসে তাকে বললেন, হুজুর, আপনি আল্লাহর বন্ধু, আপনি এত বড় মহামানব, আপনি দয়া করে আমার বাড়িতে দয়া করে দাওয়াত কবুল করেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তিনি দাওয়াত গ্রহণ করলেন। সেই ব্যক্তি চলে যাওয়ার পর আরও একজন ব্যক্তি আসলেন, এসে ওই একই দিনে একই সময়ে ইফতারের দাওয়াত করলেন, হে গাউসে পাক, আপনি দয়া করে আমার বাড়িতে ইফতারের দাওয়াত কবুল করেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তার দাওয়াতও কবুল করলেন। এইভাবে একে একে 40 জন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহকে দাওয়াত দিলেন। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, আপনারা বলেন একই দিনে একই বেলায়
ইফতারের দাওয়াত 40 জায়গায়, সেটা কি যাওয়া সম্ভব? সম্মানিত আশিক রাসূল ভাইরা, কিন্তু গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সবার দাওয়াত কবুল করলেন। কবুল করার পর যখন ইফতারের সময় হলো, তিনি সবার বাড়িতে দাওয়াত গ্রহণ করে ইফতার গ্রহণ করলেন। ইফতারের পর যখন এশার সময়, নামাজের সময় চলে আসলো, তারাবির নামাজ আদায় হবে, এমন সময় সবাই মিলে একে একে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সাথে নামাজ আদায় করবেন, এই প্রস্তুতি নিয়ে সবাই মিলে তার মজলিসের দিকে আসতে লাগলেন। একে একে যখন এসে বলে, আজ গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমার বাড়িতে ইফতার গ্রহণ করেছেন। অন্য আরেকজন শোনার পর সে বলে, তুমি কি পাগল হয়েছ? এটা কিভাবে সম্ভব? তিনি তো আমার বাড়িতে ইফতার গ্রহণ করলেন। এইভাবে করতে করতে 40 জন এসে একত্র হলো। একত্র হয়ে 40 জন বলছে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 40 জনের বাড়িতে একই সময়, একই দিনে, একই মুহূর্তে ইফতার গ্রহণ করেছে। এই কথা যখন তাদের মধ্যে হট্টগোল বেঁধে গেল, কথা কাটাকাটি শুরু হয়ে গেল, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সেই হুজরা শরীফে প্রবেশ করলেন। প্রবেশ করে বললেন, সবাই চুপ করো, তোমরা আমার সাথে নামাজ আদায় করো। নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পর তিনি সবাইকে সাথে নিয়ে তার হুজরার বাহিরে একটা গাছের কাছে গেলেন। গাছের কাছে যাওয়ার পর তিনি সবাইকে বললেন, তোমরা চোখ বন্ধ করো। সবাই চোখ বন্ধ করলো। এমন সময় তিনি বললেন, এখন সবাই চোখ খুলে তাকাও। সবাই তাকালেন। আশ্চর্য, গাছে যতগুলো পাতা আছে প্রত্যেকটা পাতার মধ্যে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, সবার দিকে তাকিয়ে হাসছেন। সম্মানিত আশিক রাসূল ভাই, এই অবস্থা দেখে তার ভক্তদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। সবাই দেখছেন গাছে যতগুলো পাতা, ততগুলো পাতার মধ্যে ছোট ছোট গাউসুল আজম বসা। এই অবস্থা দেখে তারা হতবাক হয়ে পড়ল। তারা বলল, গাউসুল আজম, আমরা ভুল করেছি, আল্লাহর ওলি বন্ধু সম্মান আমরা বুঝতে পারি নাই, আমরা ভুল করেছি, আপনি দয়া করে ক্ষমা করে দেন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আল্লাহর ওলি বন্ধুদের সান্নিধ্য না গেলে আসলে প্রকৃতপক্ষে হাকিকতে মেরাজ লাভ করা সম্ভব নয়। সত্য না মিথ্যা বলেন তো? সম্মানিত আশিক রাসূল ভাইরা, এর হাকিকত বুঝতে হলে আল্লাহর মহান বন্ধু শাইখুল আকবর জামানার ইমাম ডক্টর সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবী মাদ্দাজিল্লুল আলী হুজুর এবং কুতুবুল আকতাবের সান্নিধ্যে আসতে হবে। তাহলেই এর প্রকৃত হাকিকত, মেরাজের হাকিকত আপনি বুঝতে পারবেন। শুধু বুঝাই নয়, আপনার জীবনে মেরাজ লাভ করতে পারবেন। কি আমার কথা কি বিশ্বাস হয় না হয় না? সুতরাং আজকের এই লাইলাতুল মেরাজের এই রজনীতে রাব্বুল ইজ্জতের দরবারে আমরা সকলে প্রার্থনা জানাই, তিনি যেন দয়া করে তার অলি বন্ধুদের ওসিলায় আমাদের হাকিকতে মেরাজ দান করেন। এই মেরাজের রজনীর বরকতে আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ যেন দয়া করে তার বন্ধুদের ওসিলায় ক্ষমা করে দেন। সবাই বলুন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া রাফা'না লাকা ইয়াকুম আয়াত ওয়া যিকরিল হাকীম। আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আসসালামু আলাল মুরসালিন ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।